শুধাংশু পাচ্ছে আমাদের বাড়ি গেছিল ইলিশ মাছের তরকারি। তো বন্ধুরা, আপনাদের সুবিধের জন্য আমি একটা কথা বলে রাখি, আজকের যে ব্লগটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে গতকাল ইভিনিং থেকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, গতকাল ছিল বুধবার। তো বিশাল যখন কালকে সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরে তখন অলরেডি ও পুরো ভিজে গেছিল, যার ফলে ও এসে আমাকে বলেছিল চলো আমরা ফ্ল্যাটে যাই। আর আপনারা হয়তো জানেন আমাদের ফ্ল্যাট থেকে বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 15 মিনিট টু হুইলারে। তো যার ফলে আমি বলেছিলাম যে ঠিক আছে তুমি যাও, আমি আসছি। তো দেন আমি মোটামুটি ওই 7:30টার দিকে আসি, তখন একেবারে মানে কিছু খাবার দাবার ইভিনিং স্ন্যাক্স আমি নিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পাবেন ব্লগের। তো তখন থেকে শুরু হয়েছে, তো হতে পারে একটু আপনাদের কনফিউশন হতে পারে। তারপর থেকে আজকে সারাদিন মোটামুটি কেমন গেল, আর এখন বাজে 8:30 সন্ধেবেলা। তো কি হলো না হলো, সারাদিন কি করলাম আপনাদেরকে আমি ডিটেলস দেখাচ্ছি, সঙ্গে থাকুন বন্ধুরা। এখন আমরা এসে গেছি ফ্ল্যাটে, আর শুধাংশু একটু আগেই কাজ থেকে এসেছে, ও মোটামুটি 7টা 7:30 নাগাদ এলো। আর যাই হোক, সারাটা দিন আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ভিডিওটা, কারণ কালকে রাত্রিবেলায় বলেছিলাম আপনাদেরকে যে মটন কষা আর পরোটা মা বানিয়েছিল, কিন্তু পরোটা বানায়নি। শুধাংশু বলেছিল আমি ভাত খাবো, তো ভাত একটু বানিয়েছিল। বাকি সারাদিন আমি ঠিকমতো আর ভিডিও করতে পারিনি। ফার্স্টে আমাদের বাড়ি গেছিল, কিন্তু ওখানে যেহেতু প্রচণ্ড ভিজে গেছে, একদমই ভিজে গেছে পুরো, যার ফলে ও বললো যে আমি বেশিক্ষণ থাকবো না, আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি। কারণ আজকে এমনি আসার কথা ছিল, কারণ একটু পুজো দেওয়ার ব্যাপারও তো থাকে। তো যাই হোক বন্ধুরা, তো এখন আমি এনেছি একটু চিকেন পকোড়া, এখন একসাথে খাবো। হ্যাঁ বন্ধুরা, 2 দিন পর আবার যাব মায়ের বাড়ি। কেন যাব সেটা আমি তোমাদেরকে পরে জানাবো, আর তোমরা দেখতেই পাবে কেন। কেএফজি থেকে এনেছিলাম চিকেন পকোড়া। এখন বানাবো ডিনার, আর আমি আজকে একটু অন্যরকম ডিনার বানাতে চাইছি। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি শেয়ার করবো রেসিপিটা। তো বন্ধুরা, এখন আমি বানাচ্ছি ডিম আর সুজির চিলা। তো ভেজিটেবল তো সেভাবে আমি খুব একটা বেশি অ্যাড করি না, কারণ শুধাংশু খেতে চায় না। তো এখন আমি একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর একটু টমেটো কুচি করে নিচ্ছি। টমেটোটাও শুধাংশু খুব একটা খেতে পছন্দ করে না, বেঁচে বেঁচে ফেলে দেয়, কিন্তু তাও আমি চেষ্টা করি একটুখানি মিহি করে দেওয়ার, কারণ মিহি করে দিলে তাহলেও খায়। তো টমেটো কুচি, অল্প একটু লঙ্কা কুচি দিয়ে ডিম দিয়ে আজকে সুজির চিলা বানাচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করব 2টো ডিম, একটু সুজি আর একটু ময়দা আর একটু জল দিয়ে, আর নুন, একটু পেরি মশলা, আর তার সাথে অল্প একটু কালো গোলমরিচ, এইটা দিয়ে একটু ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে আমি চিলাটা বানাবো। তো বন্ধুরা, আপনাদেরকে আর একটা কথাও আমি বলে রাখি, আজকে আবারও দেখে মনে হচ্ছে যে আমি বাঁহাতে কাজ করছি, কিন্তু একদমই না। আগের দিনও যখন ডান দিকে ট্রাইপডটা রেখে আমি কাজ করছিলাম তখনও মনে হচ্ছিল আমি বাঁহাতে কাজ করছি। আজকেও ভাবলাম বাঁ দিকে রেখে হয়তো ঠিকঠাক দেখাবে, কিন্তু আজকেও সেমই দেখাচ্ছে। তো আপনারা একটু বুঝে নেবেন, কারণ এটা পুরোপুরি ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য হচ্ছে, যেটা আমি চেঞ্জ করতে পারছি না। অলওয়েজ যেদিকেই করি মনে হচ্ছে আমি বাঁহাতেই কাজ করছি। তো এইভাবেই আমি একে একে সবকটা চিলা করে নিলাম। তো বন্ধুরা, রান্না আমাদের কমপ্লিট আছে, এইবারে আমরা করব ডিনার। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যা কাজ বাকি থাকে সব কিছু কমপ্লিট করার পর আমি একটু মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর অল্প একটু স্কিন কেয়ার করে নিলাম। আর আমার স্কিন কেয়ার মানে তো তোমরা জানো, অ্যালোভেরা জেল, লিপ বাম, এইগুলোই। তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর। তো বন্ধুরা, এখন বাজে 2টো।
তো এখন মা এসছে, ঠিক আছে, এসে এই এখন ইলিশ মাছের তরকারি, ভোলা মাছের তরকারি আর একটা চচ্চড়ি দিয়েছে। আর তোমরা তো জানোই মা দেয়, দিয়ে তারপরে পালিয়ে যায়, যার জন্য মাকে আমি বলেছি তুমি এখন বসো। এই যে তো আপনাদেরকেও তরকারিগুলো দেখাচ্ছি। তো এই হলো ইলিশ মাছের তরকারি, আর এই হলো ভোলা মাছের তরকারি, আর এইটা একটা কিসের চচ্চড়ি আছে। এই যে আমি জানি না এটা কিসের চচ্চড়ি, কারণ আমি তো খুব বেশি শাক খাই না, কিন্তু মা আবার চচ্চড়ি খেতে বা শাক খেতে খুব ভালোবাসে। এই যে 3টে কন্টেনার। তো বন্ধুরা এখন মা আবার জন্মাষ্টমীতে একটা খুব সুন্দর বেডশিট দিয়েছিল, তোমাদেরকে হয়তো সেটা দেখানো হয়নি। তো মা এখন বলছে ওই বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যে নিউ বেডশিটটা মা দিয়েছে সেটা পাততে। তো যাই হোক আমি পাচ্ছিলাম না, কিন্তু মা বললো আমি পেতে দিচ্ছি। তো বেডশিটটা তোমাদের দেখাই। এই হলো বেডশিটটা, একদম। আর কাপড় পুরো কটন কাপড়, খুব ভালো। আর দেখতে পাচ্ছেন ফেব্রিকের কাজটা, মানে খুবই ভালো কাপড়টার কোয়ালিটি, খুব ভালো। আপনারা দেখলে পারচেস করতে পারেন। এটা এমবাজার যে নতুন মার্কেটটা হয়েছে, মা ওখান থেকেই এনেছিল। এই যে মা এখন আনবক্সিং করছে। এই দেখুন এই দুটো ওয়ার, এই দেখুন চাদরটা, এই যে এই দুটো ওয়ার এসছে লার্জ সাইজ। এই যে চাদরটা, এর প্রিন্টও খুব ভালো, আর দেখছেন কোয়ালিটিটাও খুব ভালো। আর এই যে ফ্যাব্রিকের যে কাজগুলো রয়েছে, মানে কাজগুলো খুবই সূক্ষ্ম, মানে পার্মানেন্ট বলতে পারেন, মানে কাচলেও উঠবে না। আমার খুব পছন্দ হয়েছে চাদরটা। এই যে মা এখন বেড কভার পাল্টে দিচ্ছে। তারই সাথে সাথে এই যে একটা পার্সেল এসছে, আর এই পার্সেলটা কে দিয়েছে, কোথা থেকে এসছে, আর কি আছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই ডিটেলস দেখাচ্ছি। এই হয়ে গেছে এখন বেড কভার পুরো পাল্টানো, আর প্রত্যেকটা বেডশিট আর প্রত্যেকটা বালিশেরও যে ওয়ারগুলো রয়েছে সবই নতুন, যেগুলো আপনাদেরকে ফার্স্টে দেখানো হয়েছে। তো মা বললো পুজোর মাস তো এসেই গেল, তো একেবারে সব কিছুই নতুন পেতে দে। তো এই যে মা সব চেঞ্জ করে দিয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এর আগে একটা ব্লগে। তো বলবেন কেমন হয়েছে। তো আপনাদেরকে দেখাই, এই হলো বিশালের কাজ। নতুন বেড কভার পাতা হলো সব কিছু। এবার দেখুন ঘামে গন্ধ ভিজা জামা প্যান্টগুলোকে এনে এখানে রেখে দিল। তো বন্ধুরা এসে বিশাল বললো যে আমার খুব খিদে পেয়েছে, আমার একটু চাউমিন খেতে ইচ্ছে করছে। তো আমি ওকে এখন হাক্কা নুডলস বানিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন 2টো নাগাদ মা এলো, এরপর 3টের মধ্যে মা চলেও গেল। তার সাথে সাথে যত বেডশিট আছে, মানে পিলো কভারগুলো আছে, সব কিছু চেঞ্জ করে গেল। আর যে বেড কভারটা ছিল এর আগে, বা পিলো কভার যেগুলো ছিল সেগুলো ব্যাগে পুরে নিয়ে চলে গেল, বলে আমি কেচে তোকে আবার দিয়ে যাবো। তো কাচার জন্য নিয়ে গেল, এর আগের বারেও মা কেচে দিয়েছিল। তো যাই হোক, তো তখনই আমার কাছে এই একটা পার্সেল আসে, আর সেই পার্সেলটা কার আমি এক্ষুনি তোমাদের জানাচ্ছি। তার আগে বলি, সন্ধ্যে 7টা নাগাদ বিশাল এলো কাজ থেকে। তো ও অফিস থেকে ফেরার পর আমাকে বললো আমার খিদে পেয়েছে, কারণ সেই দুপুরবেলা খেয়েছিল। তো আমাকে বললো একটু চাউমিন করে দাও, কারণ আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম, ইচ্ছে হলো চাউমিন খেতে, কিন্তু দোকান এখনো খোলেনি, বন্ধ। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। তো ঘরে একটা হাক্কা নুডলস ছিল, তো সেটা বানিয়ে দিলাম, আর সেটা তোমাদের দেখালামও। তো বললো চাউমিনটা ভালো হয়েছিল। তো পরে আমি করলে পারেও রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক, এবারে তারপর একটুখানি ফ্রেশ হলাম। তো ওই মুহূর্তে চুলটা একটু ভিজে গেল, তাই একটু খুলে রেখেছি যাতে শুকিয়ে যায়। আর আমাকে বিশাল এই চুলের জন্য নাম দিয়েছে লাল ঝুটি কাকাতুয়া, কারণ যেহেতু লাল, আর আমি যখন চুলটা ঝুটি বেঁধে রাখি, তোমরা হয়তো নোটিস করেছো আমি এই জায়গাটাতে ঝুটি করে রাখি, মানে এই জায়গাটাতে করে রাখি, তো এই জায়গাটা থাকে পুরো চুলটা লাল হয়ে থাকে, ওই জন্য একটা লাল ঝুটি নাম দিয়েছে। যাই হোক আর কথা বাড়াবো না, এই পার্সেলটার ব্যাপারে বলি। এই পার্সেলটা আমাকে স্বর্ণালী গিফট করেছে দুর্গাপুজোয়। তোমরা কয়েকদিন আগে, মানে এর আগের ব্লগটায় তোমরা হয়তো দেখতে পেয়েছো, ওর সাথে তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম। স্বর্ণর সাথে আমি চিনার পার্কে গেছিলাম, দেন ওখানে লাঞ্চ করে তারপরে শপার স্টপ, দেন সিটি সেন্টার টুতে গেছিলাম।
তো ওই স্বর্ণ আমাকে গিফট করেছে এটা, আর আমি ওকে গিফট করেছি দুর্গাপুজোয়। তো ও আমাকে বলেছে ওর বাড়িতে মেবি 7-8 তারিখ করে যাবে পার্সেলটা, আর ও আমাকে বলেছিল 2-3 তারিখের মধ্যে চলে আসবে। এসে গেছে, তো এখন দেখি ও কি গিফট করেছে। তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি একটু আনবক্স তোমাদেরকে দেখাই। আর একটা জিনিস, স্বর্ণ মানে স্বর্ণালী, ও না কখনো ওয়ান পিস পরেনি, মানে ও সবসময় জিন্স টপ বা ওরকম ধরনের ড্রেস আপইও বেশি পরে। মানে কুর্তিটা ঠিক এক্স্যাক্টলি ও খুব একটা পরে না, পরে মানে একটু পুজো বাড়ি এরকম, বাদ বাকি সবসময় ও জিন্স টপ। তো আমি ওকে বলেছিলাম যে আমি তোকে দুর্গাপুজোয় গিফট করলে ওয়ান পিসই করবো, তো আমি ওকে ওয়ান পিসই গিফট করেছি। আর যাতে ওর মানে পরতে ওকে খারাপ নাও লাগে সেই জন্য সেরকম দেখে একটা ওয়ান পিস আমি ওকে গিফট করেছি। এখন দেখা যাক ওর বাড়ি পৌঁছলে ও আমাকে বলেছে পরে পিক দেবে, তখন আমি তোমাদেরকে দেখাবো লোকে কেমন লাগছে দেখে। যাই হোক, এটাকে এখন কাঁচি দিয়ে কাটতে হবে ওপরটা। আমি কাঁচিটা আনি খেয়েছি। এখান থেকে বেবি বোঝা যাচ্ছে না, এটা আমি পরে আপনাদেরকে, এটা আমি যেদিন পরবো ওই দিনকে ডেফিনেটলি আপনাদেরকে শেয়ার করবো, যেটা হচ্ছে স্বর্ণালী ড্রেসটা। আমার ইচ্ছা, তো ও স্বর্ণালী তো আমাকে বলেছিল যে একবার পরে আমাকে পিক দিস, তো ভাবছি একবার ট্রাই করে স্বর্ণকেও ফটো পাঠিয়ে দিই, কি বলেন? কি করা উচিত? ওকে দাঁড়ান, তাহলে আমি একবার ট্রাই করে আপনাদেরকেও পিকটা পাঠাচ্ছি। কিন্তু আমার ইচ্ছা আছে কোনো অকেশনেই আমার পরার, কারণ স্বাভাবিক ড্রেসটা খুব সুন্দর, কিন্তু আবার ভাবছি স্বর্ণ আমাকে বলেছিল যে তুই একবার হলেও পরিস, পরে আমাকে ফটোটা দিস। ঠিক আছে, চলুন একবার ট্রাই করি তো আমি ফটোটা পাঠাই আর সাথে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি রেডি হয়ে আসছি। তো এই বন্ধুরা এসে গেছি ড্রেসটা পরে, এই যে আমি স্বর্ণালীকে এইটুকুনি বলবো, ড্রেসটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর আমি তোকে যে ড্রেসটা দিয়েছি ডেফিনেটলি তুই আমাকে পরে দেখাস সেটা। আর ইয়া, আমার পছন্দ হয়েছে ড্রেসটা, মানে এইটা ফুল হাতা রয়েছে এদিকে, আর এটা এইদিকে এতটা। তো হ্যাঁ, পছন্দ হয়েছে আমার ড্রেসটা। আর লেন্থটা তো দেখতে পেলেন, ফুল লেন্থই আছে, পছন্দ হয়েছে। যাই হোক, গরম লেগে গেল আমার ড্রেসটা চেঞ্জ করতে। যাই হোক, এই দেখুন 2.5 কিলো का হাত। যাই হোক, এটা লার্জ সাইজ আছে, লার্জ সাইজ আমার ইজিলি ফিট হয়, আর এক্সেলটা একটু ঢিলা ঢালা হয়, মানে একটু কমফোর্টেবল জোনের মধ্যেই থাকে। ঠিক আছে বন্ধুরা, কীরকম লাগছে আমাকে জানিও। আর ডেফিনেটলি আমি তো স্বর্ণালীকে রিভিউ দেবোই, ব্যাপক হয়েছে ড্রেসটা, সিরিয়াসলি ফার্স্ট টাইম কিছু একটা আমার জন্য অর্ডার করেছে, আর সিরিয়াসলি আমার খুব পছন্দ হয়েছে। আর ওর সাথে একদিন আমি বসবো, আমাদের যে 2018-এর এক্সকারশনটা হয়েছিল জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে, তো সেই এক্সকারশনের সম্বন্ধে আপনাদের সাথে আমি আলোচনা করবো, আর আমরা কোথায় কোথায় গেছিলাম, কী করেছিলাম, সমস্ত ডিটেলস আমি ওর সাথে ফটো ভিডিও যা থাকবে সেটা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর ওইটা নিয়ে ওর সাথে একদিনকে আড্ডা মারা হবে, তো ওইটা একটা আড্ডা ব্লগ হবে। কিন্তু ও যেহেতু এখন টিউশনই পড়ায়, তো সেই ক্ষেত্রে এই মাসে অনেকগুলো স্টুডেন্টের ওর এক্সাম চলছে, যার জন্য বললো এই মাসটা আমার হবে না, আমি নেক্সট মাসে ওর সাথে বসবো। আমার ড্রেসটা আমাকে কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন, অনেকে ভালো লাগতে পারে, অনেকে খারাপও লাগতে পারে, যাই হোক আমাকে জানাবেন একটু কমেন্টে। তো ঠিক আছে, আমি আসি আবার চেঞ্জ করে। তো বন্ধুরা, এসে গেলাম আবার আগের অবস্থা। আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা তো জানাবেনই, আপনাদেরকে এক্ষুনি বললাম। আর রাত্রিরে এখন তরকারি তো রয়েছে, এই মা দুখানা মাছের তরকারি দিয়ে গেল দুপুরবেলাতে, ইলিশ মাছের তরকারি আর ভোলা মাছের তরকারি, প্লাস একটা চচ্চড়ি, কিসের চচ্চড়ি জানি না।
তো রাত্রিবেলা একটুখানি ভাত করবো, তাহলে আমাদের ডিনার মানে কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে থাকুন। তো এই হয়ে গেছে আমাদের ভাত। তো বন্ধুরা, আমার তো ভাত কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি 9টার সময়তেই বসিয়ে দিয়েছিলাম। তো এখন বাজে 10টা, আমার 9:30টার মধ্যেই ভাত হয়ে গেছে। তো ওইটা ছাড়া তো অন্য কিছু করার ছিল না, কারণ তরকারি অলরেডি রয়েছে। তো 10:30টার আগে ও ডিনার করে না, আর তার মধ্যে সন্ধেবেলা যেহেতু অনেকটাই নুডলস খেয়েছে, সেই জন্য আমাকে বললো এখন খিদে নেই। তো 10:30টার সময় আমরা ডিনার করব, তারপরে করব অল্প একটু স্কিন কেয়ার। তো বন্ধুরা, এই আমরা বসে পড়লাম ডিনার করতে। এই হচ্ছে ভোলা মাছের তরকারি, আর ভোলা মাছের তরকারিতে মা আলু অ্যাড করেছে, কিন্তু ইলিশ মাছের তরকারিতে মা আলু দেয়নি। আমি বারণ করেছিলাম যে একটুখানি বেগুন দিয়ে করলে ভালো হয়। আর এই যে এখন আমি একজনকে স্কিন কেয়ার করে দিচ্ছি, চোখের তলায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ও জানে না আমি ভিডিওটা করছি বলে। তো বন্ধুরা, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আর আমার একটু স্কিন কেয়ার বাকি ছিল। দেখে হয়তো বুঝতেই পারছো আমার স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা ছোট্ট পিম্পল বেরিয়েছিল, তো সেইখানেই আমি আর কি একটা মেডিসিন দিয়েছি, তোমাদের দেখাবো বলেছিলাম। সেটা হলো এই যে, এটা আমাকে মানে রেকমেন্ড করেছিলেন একজন ডক্টর। তো তারপর থেকে আমি এটা ইউজ করি, আর এটা সিরিয়াসলি পিম্পল কমে। আমি তোমাদের ফটোটা একবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে এত অবধি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।